হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দীর্ঘ 4-5 বছর পর আজকে আমি ফুপির বাড়ি যাব। ওই ছোটবেলায় একদিন গিয়েছিলাম, আর যাওয়া হয়নি আমার ফুপির বাসায়। আজকে তো আমার অনেক খুশি লাগছিল, আমরা 3 বোন মিলে আজকে আমার ফুপির বাসায় যাব। আমরা একটা অটো নিয়ে চলে আসলাম আমাদের বাজারে। এসেই দেখি আমার দুলাভাই এবং আমার বোন ফল কিনছিল এখানে। আর এই যে আমার বাবাটা দেখুন আঙ্গুর খাচ্ছে। মাশাআল্লাহ, আমার বাবাটাকে কিন্তু অনেক সুন্দর লাগছিল। সবকিছু কেনার পর আমরা সবাই একটা অটো নিয়ে নিলাম। এই অটো করে কিন্তু আজকে আমরা ফুপির বাড়ি যাব। আমাদের বাড়ি থেকে কিন্তু আমার ফুপির বাড়ি বেশি একটা দূরে না, 20-25 মিনিটের মতো লাগে যেতে। সবাই মিলে এক জায়গায় যাওয়ার কিন্তু মজাই আলাদা। এই যে এইখানে আমার মেজো বোন একটা মাছ নিয়ে নিল বড় দেখে। আমরা কিন্তু প্রায় এসেই পড়েছি আমার ফুপির বাসায়। ফাইনালি আমরা এসেই পড়েছি। এই যেটা হচ্ছে আমার ফুপাতো ভাই, আর এটা হচ্ছে আমার ফুপাতো বোনের মেয়ে, সবার আদরের কিন্তু এই মেয়েটা। আর আজকে কিন্তু আমি একটা শাড়ি পরে এসেছি আমার ফুপির বাসায়। যে শাড়িটা আপনারা পরা দেখছেন, এই শাড়ি কিন্তু আমি ফেসবুক পেজ থেকে নিয়েছি। শাড়িটা কিন্তু নিউ কালেকশন, অনেক ভালো একটা শাড়ি। আমি আর আমার হাজবেন্ড দুজন মিলে কিন্তু শাড়ি পাঞ্জাবি একরকম পরেছি। দেখুন আমার কি কাণ্ড, আমি তো গাছে উঠেই বসে পড়েছি শাড়ি পরে। আসলে আমার ফুপুর বাড়ির এলাকাটা কিন্তু অনেক সুন্দর। আমার তো অনেক হাসি পাচ্ছিল, পেতনির মতো গাছে উঠে বসে রয়েছি। এই শাড়িটা কিন্তু অনেক ভালো, আপনারা চাইলেই কিন্তু অর্ডার করতে পারেন। এই শাড়িটা আমি ইউনিক কালেকশন বাই মেহেজাবিন এই পেজ থেকে নিয়েছি। এই পেজের শাড়িগুলো কিন্তু সত্যি অনেক ভালো। শাড়িটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে। মোবাইলে ততটা বোঝা যাচ্ছে না, বাস্তবে কিন্তু শাড়িটা আসলে অনেক সুন্দর। আমার পুপির বাড়ির পাশেই কিন্তু একটা পুকুর আছে, অনেক সুন্দর। আমি আর আমার হাজবেন্ড দুজন মিলে এই পুকুরে একটা ভিডিও করে নিলাম। আমাদেরকে কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। তো আজকের ব্লগটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।